শ্রী শ্রী গুরু গীতা সম্পর্কে আজ আমরা কিঞ্চিত আস্বাদন করব। কৈলাস শিখরে রম্যে ভক্তি সাধন তৎপরা প্রণম্য পার্বতী ভক্তা শঙ্কর পরিপৃচ্ছতি। একদিন মনোরম মনোহর কৈলাসে পর্বতে পার্বতী দেবী ভক্তি সাধন তৎপর হইয়া তিনি মহাদেবকে ভক্তিপূর্বক প্রণাম করে বললেন, গুরু গীতাং প্রদেদিহি মে, আজ আমাকে আপনি গুরুতত্ত্ব প্রদান করুন। আজ আমি আপনার নিকট থেকে গুরুতত্ত্ব শ্রবণ করতে চাই, ওই সম্পর্কে আমাকে কিছু উপদেশ দান করুন। মহাদেব বলছেন, দুর্লভং ত্রিষু লোকেষু তৎ সিন্নুসম্বদাম্যহম কিঞ্চিদং গুরুবীনাং সত্যম সত্যম বদামি। হে পার্বতী, এই গুরুতত্ত্ব ত্রিলোকের মধ্যে দুর্লভ। আমি আজ তোমাকে সেই গুরুতত্ত্বের কথা বলবো, তুমি সাবধান হইয়া শ্রবণ করো। গুরু ব্যতীত আর যত সম্পর্ক আছে আমাদের, কোনো সম্পর্ক সত্য নেই। এই জন্মে যে তোমার পিতা হয়েছে, মাতা হয়েছে, পুত্র হয়েছে, স্ত্রী হয়েছে, আগামী জন্মে থাকবে না। কিন্তু গুরু জন্মে জন্মে একই থাকেন। এই জন্মে যাকে আপনি গুরুরূপে পেয়েছেন, আগামী জন্মেও তিনাকে আপনি গুরুরূপে পাইবেন। পূর্ব জন্মেও তিনাকেই তুমি গুরুরূপে পেয়েছিলে। এই জন্য গুরুদেবের সঙ্গে যে সম্পর্ক, এটাই হলো সত্যিকারের সম্পর্ক। আর সব সম্পর্ক মিথ্যা। সর্বপাপ বিশুদ্ধাত্মাম গুরুপাদুদকৌশীবনাৎ সর্বতীর্থ অবঘানানাৎ ফলমাপ্নুতি নিশ্চিতম। যিনি শ্রী গুরুদেবের পাদুদক পান করেন, তিনি সর্বপ্রকার পাপ হইতে মুক্ত হইয়া পবিত্র হয়েন। তিনি সর্বতীর্থে স্নান করার ফল লাভ করতে পারেন, ইহাতে সংশয় নেই। এই জন্য সাধুগুরু বৈষ্ণবরা গৃহে আসলে পরে কি করে মানুষ? চরণ ধোয়ায়। গুরু পাদুদকম সম্যম সংসার ভবার নবতারণম অজ্ঞানং মূলহরণম জন্ম কর্মাদি নিবারণম। যেভাবে ভগবান বিষ্ণুর চরণামৃতের মহিমা শাস্ত্রে বলেছেন, ঠিক তেমনি ভাবে গুরু চরণামৃতের মহিমাও আছে। বলছেন, শ্রী গুরুদেবের পাদুদক সংসার সাগর হইতে ত্রাণ করে, অজ্ঞানের মূল দূরীভূত করে এবং কর্মের মধ্যে যে জড়তা আছে সেই জড়তা বিনাশ করেন। এমনকি জন্মকর্ম পর্যন্ত বিনষ্ট হয়ে যায়। গুরু পাদুদকং পীত্বা গুরু উচিষ্ট ভোজনম গুরু মর্তে সদা ধ্যানম গুরু স্তোত্রম সদা জপেত। শ্রী গুরুর চরণামৃত সর্বদা পান করিবে, শ্রী গুরুর অধরামৃত প্রসাদ সেবন করিবে, সর্বদা গুরুমূর্তির ধ্যান করিবে এবং সর্বদা গুরুর স্তব স্তুতি পাঠ করিবে, গুরুর বীজমন্ত্র গায়ত্রী মন্ত্র জপ করিবে। এতে কি হয়? অজ্ঞানরূপী অন্ধকার দূর হয়ে যায়। গুরু শব্দের অর্থটা কি? অজ্ঞান নাশনং ব্রহ্ম গুরুরেব ন সংশয়। গুকারশ্চ অন্ধকার স্বাৎ রুকারম তেজ উচ্চেতম। গু শব্দের অর্থ হলো অন্ধকার আর রু শব্দের অর্থ হলো তেজ। অতএব গুরুই একমাত্র অজ্ঞানরূপী অন্ধকারকে নাশ করে
তিনি জ্ঞানের আলো হৃদয়ের মধ্যে জ্বালিয়ে দিতে পারেন, এতে বিন্দুমাত্র সন্দেহ নাই। এই জন্য যাহা করলে গুরুদেব প্রসন্ন হন তাহাই করণীয়, যাহা করলে গুরুদেব রুষ্ট হন তাহা কখনো করতে নাই। কেন বলে, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারেন, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে। এই জন্যই মহাদেব পার্বতীকে বলছেন, হে পার্বতী, আসনম শয়নং বস্ত্র বাহনম ভূষণাদিকম সাধকেন প্রদাক্তব্য গুরু সন্তুষ্ট কারণাৎ। গুরুদেবের সন্তুষ্টির জন্য যাহা যাহা করা প্রয়োজন তুমি তাহাই করবে। শ্রী গুরুদেবকে আসন দান করবে, শয়নের উপকরণ বস্তু দান করবে, বস্ত্র দান করবে, বাহন দান করবে, যাহা তোমার সাধ্য মতো সমর্থ হয় তাহা তুমি দান করিবে। হে পার্বতী, গুরুদেবী ব্রহ্মা, গুরুদেবী বিষ্ণু এবং গুরুদেবী মহেশ্বর। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। এই যে শ্লোকটি বলা হয় এটা কিন্তু মিথ্যা নয়। কারণ গুরু ব্রহ্মা কেন বলা হয়েছে? ব্রহ্মা হলেন প্রজাপতি, ব্রহ্মার কাজ হলো সৃষ্টি করা, গুরুদেবের কাজ হলো কৃষ্ণ ভক্ত সৃষ্টি করা। তিনি সমস্ত জগৎ ঘুরে ঘুরে ভ্রমণ করে করে অসাধুকে সাধু বানান, অবৈষ্ণবকে বৈষ্ণব বানান, অবৈষ্ণবকে বৈষ্ণব বানান, ও সাধুকে তিনি সাধু বানান, অপাত্রকে পাত্র বানান। অতএব এই জন্য এটি ব্রহ্মার কাজ সৃষ্টি করা। তাহলে ভক্ত সৃষ্টি করা, বৈষ্ণব সৃষ্টি করা, এটা তো গুরুদেবের কাজ। এই জন্য গুরু ব্রহ্মা। গুরু বিষ্ণু কেন বলা হয়েছে? বিষ্ণুর কাজ হলো পালন করা, গুরুদেব শিষ্যকে পালন করেন, বিভিন্ন ভাবে তার আপদ বিপদ অশুভ অমঙ্গল যা কিছু আছে তার থেকে রক্ষা করেন, পালন করেন। গুরুরেব মহেশ্বর কেন বলা হয়েছে? মহাদেব হলেন সংহার কর্তা, তিনি যেমন সংহার করেন, গুরুদেব শিষ্যের পাপ তাপ অপরাধ অমঙ্গল সব নাশ করে দেন, অশুভ গ্রহ দৃষ্টি আদি সব বিনাশ করে দেন, সংহার করেন। বলে এই তিনটি কাজ যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সেই রকমই তিনটি কাজ গুরুদেব করে থাকেন। এই জন্য তস্মাৎ শব্দের প্রয়োগ করে বলা হয়েছে, আমি সেই গুরুদেবকে নমস্কার করি। এই জন্য গুরুদেবের মধ্যে সৃষ্টি ধর্ম আছে, তিনি ধর্ম বিষয়ে জ্ঞান দান করে থাকেন, একাদশী আদি ব্রত পালন করে থাকেন, তিনি কোনো জীবহিংসা প্রাণীহিংসা করেন না, ইত্যাদি ইত্যাদি গুণ তিনার মধ্যে আছে। সুতরাং সত রজ তম এই তিনটি গুণ যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে আছে, তারা এই তিন গুণের অধীন হয়ে তিনটি কাজ করে থাকেন। শ্রী গুরুদেবও কিন্তু এই তিন কাজ করে থাকেন। এই জন্য বলা হয় তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জলশলাকয়া চক্ষুর্নিমীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। আমরা এই শ্লোকটি গুরু প্রণামের সময় বলে থাকি। তাহলে যে গুরুদেব জ্ঞানরূপ অঞ্জন শলাকার দ্বারা আমার মতো অজ্ঞান অন্ধের চক্ষু দান করে দিয়েছেন,
চক্ষু উন্মীলন করিয়া দিয়েছেন। যে গুরুদেব কৃপা করে আমাকে মায়ার বন্ধন হইতে মুক্ত করে দিয়েছেন, যে গুরুদেব কৃপা করে আমাকে ঈশ্বর পাদপদ্ম লাভ করার পথ দেখিয়ে দিয়েছেন, পথ বলে দিয়েছেন, ঈশ্বর পাদপদ্ম লাভ করার মতন সেই প্রেম ভক্তি আমাকে দান করেছেন, সেই গুরুদেবকে আমি সর্বদা প্রণাম করি, দণ্ডবত করি। অনেক জন্ম সংপ্রাপ্তম কর্ম বন্ধনম নিদ্ধাহীনেন আত্মজ্ঞান প্রধানেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুদেব আমাকে আত্মজ্ঞান দান করেছেন, যে আত্মজ্ঞানের দ্বারা আমি আমার পূর্ব বহু বহু জন্মের কর্মবন্ধন থেকে মুক্ত হতে পেরেছি। পূর্ব জন্মের পাপ তাপ অপরাধ থেকে তিনি আমাকে মুক্ত করে দিয়েছেন। আমার শত শত জন্মের পাপ তাপ অপরাধ সব নাশ করে দিয়েছেন। আমার কর্মবন্ধন তিনি দগ্ধ করে দিয়েছেন। সেই গুরুদেবকে আমি নমস্কার করি, প্রণাম করি। হে পার্বতী, এই তো হলো গুরুতত্ত্ব। ভগবান শ্রীকৃষ্ণ হলেন জগৎগুরু এবং তিনি গুরুরূপে এসে দীক্ষা এবং শিক্ষা দুটি প্রদান করে থাকেন। ভগবান বলছেন, আমি গুরুরূপে ঘরে ঘরে দীক্ষা দেই, সবাকারে বৈষ্ণব রূপে দেই শিক্ষা। হে পার্বতী, মত নাতম জগন্নাথ মদ গুরু জগদ্গুরু মমাত্মা সর্বভূতানাম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে পার্বতী, আমার নাথ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, আর তিনি হলেন জগৎগুরু, তিনি গুরুর গুরু, সমস্ত প্রাণীগণের নাথ তিনি, তাই তিনাকে জগৎগুরু বলা হয়েছে। সেই জগৎগুরুকে আমরা সর্বদা প্রণাম করি। এই জন্য কোনো উৎসব অনুষ্ঠানে গেলে পরে নিজের গুরুদেবের নাম বলে জয় না দিয়ে আপন আপন গুরুদেব কি জয়। কিছু কিছু সম্প্রদায়ের লোক আছে একেবারে কট্টরপন্থী, তারা শুধু খালি তাদের সম্প্রদায়ের তাদের গুরুদেবেরই জয় দেয়, অন্যদের জয় দেয় না। যত লোক আছে সবার গুরুদেবেরই জয় না। এই জন্য আপন আপন গুরুদেব কি জয়, আপন আপন ইষ্টদেব কি জয়, আপন আপন বলতে আমার তোমার সবার হয়ে যাচ্ছে। হ্যাঁ, সবার গুরুরই জয় দিতে হবে। গুরুরাদিরনাশ্চতিদ গুরু পরম দেবতম গুরু পর তরং নাস্তি তস্मै গুরুবে নমঃ। গুরুদেবী আদি এবং অনাদি। আমরা গুরুদেবকে পরম দেবতা রূপে দেখে থাকি এবং ভগবানের প্রতিনিধি রূপে তাকে আমরা দণ্ডবত প্রণাম এবং পূজা করে থাকি। প্রত্যেকের কাছে মনে হবে যে আমার গুরুদেব সবার শ্রেষ্ঠ, এই মনে থাকে, এই ভাব, এই ভক্তি, এই প্রেম নিয়ে পূজা করতে হবে। অতএব আমি আমার শ্রী গুরুদেবকে সর্বদা দণ্ডবত প্রণাম করে থাকি। দেখো, জীব গোস্বামী তিনার গুরুদেবের মর্যাদা রক্ষা করার জন্য কাশ্মীরি পণ্ডিতের সঙ্গে তর্ক করেছিলেন, দিগ্বিজয়ী পণ্ডিতের সঙ্গে। হে পার্বতী, ধ্যানং মূলম গুরু মূর্তি, পূজা মূলম গুরু পদম, মন্ত্রমূলম গুরু বাক্যম, মোক্ষং মূলম গুরু কৃপাহা। তাই সর্বদা শ্রী গুরুর ধ্যান করতে হয়। গুরু প্রণাম, গুরু পূজা করে তারপরে কৃষ্ণ পূজা করতে হয়। এটি একেবারে সমস্ত পুরাণে সর্বশাস্ত্রে বর্ণন করে গেছেন। জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণকে যে তুমি ধ্যান করবে, তার নাম জপ করবে, তার পূজা পেলে কোথার থেকে? তোমাকে কে দিয়েছেন? তোমাকে শ্রী গুরুদেব দিয়েছেন। তাই
ভগবান শ্রীকৃষ্ণের বাক্য তো 18টা পুরাণের মধ্যে দেওয়া আছে। গীতা, উপনিষদ, বেদ, শাস্ত্র আদি সব কিছুতেই দেওয়া আছে। তার মূল মন্ত্র, তার বীজ মন্ত্র আদি দেওয়া আছে। শ্রীকৃষ্ণই জীবের মুক্তিদাতা। অন্য কোনো দেব দেবীগণ কখনো কোনো প্রাণীকে মুক্তি দিতে পারে না, পারবে না। এই জন্যই বলা হয় গুরু কৃপা হি কেবলম। যদি কোনো শিষ্যকে গুরুদেব ইচ্ছা করেন, তাহলে তিনার ভজন শক্তি দ্বারা তাকে বৈকুণ্ঠে পাঠাইতে পারেন, ব্রহ্মলোকে পাঠাইতে পারেন। আমরা ভাগবতে দেখতে পাই, হরিশ্চন্দ্র রাজার বাবার নাম ছিল ত্রিশঙ্কু। তিনার জীবনে কোনো সাধন ভজন এমন কোনো পুণ্য করেন নাই, কিন্তু ওনার ইচ্ছা ছিল সশরীরে স্বর্গে যাওয়ার জন্য, স্বর্গ দেখার জন্য। গুরু বিশ্বামিত্র তখন বলেন, চল তাহলে দিচ্ছি, আমি আমার ভজন শক্তি দ্বারা তোকে পাঠাচ্ছি, যা। এই জন্য বলছে, প্রয়োশ্চতি গুরুর প্রীতি যোগী বৈকুণ্ঠ দুর্লভম। গুরুদেব যদি কোনো শিষ্যের প্রতি প্রসন্ন হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, তাহলে সে সাধন ভজন না করলেও গুরু শক্তির দ্বারা, গুরু কৃপার দ্বারা তিনি অনায়াসে বৈকুণ্ঠ ধামাদিতে যেতে পারেন। এতটাই শক্তি আছে। তাই শ্রীকৃষ্ণ প্রসাদে এক একজন এক একটা কাজ সাধিত করতে পেরেছেন এবং করছেন। এই জগতে যত দেবদেবীগণ আছেন সবাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপার অধীন হয়ে তারা সেই সমস্ত কাজ করে যাচ্ছেন। পার্বতী, শ্রীমৎ পরমব্রহ্ম গুরু বদামি। হে পার্বতী, আমি তোমাকে পরমব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের কথা বললাম এবং গুরুদেবীর কথা বললাম। গুরু এবং জগৎগুরু। গুরুদেব, পরম গুরুদেব, পরাৎপর গুরুদেব, পরমেষ্ঠী গুরুদেব, এগুলি হলো গুরু পরম্পরা। গুরু পরম্পরা বলা হয়। আর গুরু, জগৎগুরু, তাহলে গুরুদেব এবং ভগবান শ্রীকৃষ্ণ দুজনকে বোঝানো হয়। শ্রীমৎ পরম ব্রহ্ম গুরু ভজামি। তাই আমরা শ্রী গুরুদেবের ভজন করি এবং জগৎগুরু শ্রীকৃষ্ণের ভজন করিয়া থাকি। শ্রীমৎ পরম ব্রহ্ম গুরু স্মরামি। শ্রী গুরুদেবের ভজন করি, তাকে স্মরণ করি। ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা আদি আমরা স্মরণ করিয়া থাকি। শ্রীমৎ গুরু ব্রহ্ম গুরু নমামি। এবং গুরু এবং ভগবান শ্রীকৃষ্ণকে আমরা উভয়ই প্রণাম করিয়া থাকি। এবং শ্রুত্বা মহাদেবী গুরু নিন্দা করতি য স্বজান্তি নরকং ঘোরং যাবৎ চন্দ্র দিবাকর। হে মহাদেবী, আমি যে তোমাকে এতক্ষণ ধরে গুরুতত্ত্বের কথা আলোচনা করলাম, এই গুরুতত্ত্ব কথা শ্রবণ করার পরও যদি কোনো ব্যক্তি গুরু নিন্দা করে থাকে, তাহলে শ্রীকৃষ্ণ তাহার হাতের পূজা গ্রহণ করেন না। সে পাপী। সে যতদিন চন্দ্র সূর্য পৃথিবীতে আছে ততদিনই তাকে নরকে গমন করিতে থাকতে হবে, পরে থাকতে হবে, নরকেই পরে থাকতে হবে। যদিও শাস্ত্রে বলছেন কৃষ্ণং বন্দে জগৎগুরুম, কিন্তু এই গুরুর কৃপা না হলে সেই গুরুকে পাওয়া যায় না। গুরুতত্ত্বের মহিমার কথা কত তোমাকে বলবো। গুরুর অগ্রে ন বক্তব্যম সত্যম চ কদাচন অহংকারো ন কর্তব্যম প্রাপ্তম শিষ্য কদাচন। হে পার্বতী, গুরুদেবের সমীপে কখনো মিথ্যা কথা বলবে না। গুরুদেবের সঙ্গে কখনো মিথ্যা কথা বলবে না। প্রাজ্ঞ শিষ্য যারা
তুমি যতই শাস্ত্র জানো না কেন, যতই শাস্ত্র পড়ো না কেন, কিন্তু গুরুদেবের সম্মুখে কখনো পাণ্ডিত্যতা দেখাইবে না। তুমি তোমার অহংকার দেখাইবে না। গুরুদেবের সম্মুখে বিদ্যার অহংকার, রূপের অহংকার, ধনের অহংকার, কুলের অহংকার কখনো দেখাইতে নাই। গুরুর আসনের সমান আসনেও বসতে নাই। গুরুদেব নিদ্রা যাওয়ার পর শিষ্য নিদ্রা যাইবে। গুরুদেব নিদ্রা হইতে জাগরণ হওয়ার পূর্বে শিষ্য ঘুমের থেকে উঠে যাইবে। গুরুদেব কৃপা করে যাহা দিবেন তাহা শিষ্য সাদরে গ্রহণ করবে, কিন্তু গুরুদেবের পাদুকা কখনো শিষ্য পায়ে দিবে না। গুরুদেবের প্রসাদী কাপড় চোপড় শিষ্য ব্যবহার করতে পারে, কিন্তু প্রসাদী বস্ত্র, প্রসাদী জুতা, গুরুদেবের পাদুকা কখনো ব্যবহার করিবে না। শ্রী গুরুদেবের অগ্রে সম্মুখে কাউকে প্রণাম করিবে না। কাহার সঙ্গে পরিহাস, উপহাস, ঠাট্টা আদিও করিবে না। বন্দে অহম সচিদানন্দং ভবাদিতম শ্রী গুরুম নিত্যং পূর্ণম নিরাকারম নির্গুণম সৎমন সংস্থিতম সচিদানন্দ স্বরূপ ভেদাতীত নিত্য পূর্ণ নিরাকার নিরঞ্জন আত্মরূপে অবস্থিত শ্রী গুরুদেবকে যেখানে দেখবেন সেখানে দণ্ডবত প্রণাম বন্দনা করিবেন। বুঝলেন? এইভাবে অনেক অনেক তত্ত্বকথা বলার পরে মহাদেব বললেন, হে পার্বতী দেবী, তোমাকে কত বলবো গুরু মহিমার কথা, গুরুতত্ত্বের কথা। তাই এখানেই আমি গুরুতত্ত্বের কথা বিশ্রাম দিলাম। দেবায় অসুর মুনীশ্বা বা যক্ষ গন্ধর্ব এব চ ভজন মুকুন্দ চরণম স্বস্তিমানম সদ যথাব্যয়ম। বললেন, দেবতা, অসুর, মানুষ, যক্ষ, রক্ষ, গন্ধর্ব যেই হও না কেন, তোমরা সদ্গুরুর চরণাশ্রয় করে যদি ভগবান শ্রীকৃষ্ণের ভজন করতে পারো, তবেই তোমাদের জীবন সার্থক, তবেই তোমাদের কল্যাণ লাভ হইবে, না হলে কল্যাণ হইবে না। অতএব গুরু গীতম, গুরু গীতা অভিগদিব্যম শুদ্ধম সত্যং ময়োদিতম ভবাদ ব্যাধি বিনাশার্তম সৌম্যমিভ্যো সদা জপেত। হে দেবী, আমি তোমার নিকট যে এতক্ষণ যাবৎ গুরু গীতা নামক শুদ্ধ তত্ত্ব কথা বললাম, যাহারা ভবরোগ বিনাশ করতে চায়, অর্থাৎ বারবার জন্মগ্রহণ করা, বারবার মরণ, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জটরে শয়নম, এর নাম হলো ভবরোগ। যারা এই ভবরোগ বিনাশ করতে চায় তাদেরকেই গুরুমন্ত্র প্রদান করা হয়, যে তুমি গুরুমন্ত্র জপ করো। তোমার গুরুদেবের দেওয়া মন্ত্র প্রতিদিন জপ, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, বাসে থাকো, ট্রেনে থাকো, সুখে থাকো, দুঃখে থাকো, রোগে থাকো, ভুগে থাকো, যেখানে যে অবস্থায়, যেখানেই থাকো না কেন, প্রতিদিন এই গুরু মন্ত্র জপ করবেন, গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করবেন। গোপকুমার নামে একটি ছেলে ছিল, বুঝেছেন? সে বৃন্দাবনে গেল, গুরু মন্ত্র জপ করল। সে জগন্নাথ পুরীতে গেল, সেখানেও গুরু মন্ত্র জপ। সেখান থেকে স্বর্গে গেল, ওখানে বসে গুরু মন্ত্র জপ। স্বর্গের থেকে তপলোক, জনলোক, মহালোকে গেল, সেখানেও গুরু মন্ত্র জপ। তারপরে ইনি স্বর্গে গিয়ে স্বর্গে ইন্দ্র হলেন, তথাপিও গুরু মন্ত্র জপ করছেন। ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মা হলেন, তথাপিও গুরু মন্ত্র জপ করছেন। বৈকুণ্ঠে গিয়েছেন, সেখানেও গুরু মন্ত্র জপ করছেন। অযোধ্যা গেলেন, দ্বারকা গেলেন,
যেখানে যেখানে গিয়েছেন গুরু মন্ত্র সর্বদা সর্বস্থানে একদিনের জন্য গুরু মন্ত্র জপ বন্ধ নেই, এমনই সত্যি। তাই গুরু মন্ত্র জপের দ্বারা সেই শক্তিটি আসে, যে শক্তির দ্বারা ভবরূপ তোমার বিনাশ হয়ে যাবে। সর্ব পাপ প্রশমন্নম সর্ব দারিদ্র নাশনম অকাল মৃত্যু হরণম সর্ব সংকট নাশনম। মহাদেব বলছেন, হে পার্বতী, আমি যে তোমাকে গুরু গীতার কথা এতক্ষণ শুনাইলাম, এই গুরু গীতার এক একটি শ্লোক শ্রবণ করলে, পঠন পাঠন করলে সর্বপাপ মানুষের বিনাশ হয়ে যায়, মানুষের দরিদ্রতা দূর হয়ে যায়, মানুষের অকাল মৃত্যু দূর হয়ে যায়, সর্বসংকট নাশ হয়ে যায় গুরু গীতা শ্রবণ করলে, পঠন পাঠন করলে। অসাধ্য সাধনম কার্য নবগ্রহ ভয়াপহম দুঃস্বপ্নেন নৈশ্বনশ্চৈব দুঃস্বপ্নানাং পদুষ্য মম। এই গুরু গীতা যারা শ্রদ্ধা সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত শ্রবণ করেন বা কীর্তন করেন, তারা অসাধ্য কার্য সাধন করতে পারেন। নবগ্রহ তাদের কোনো ক্ষতি করতে পারে না, কোনো স্থান থেকে তাদের কোনো ভয় উৎপন্ন হয় না। এবং এই গুরু গীতা দুঃস্বপ্ন নাশ করে। যারা দুঃস্বপ্ন দর্শন করেন, তারা গুরু গীতা পাঠ করবেন, তারা আর দুঃস্বপ্ন দেখবে না। ইদম রহস্য নু বাচ্যম তদাগ্রে কথিতং মায়া সু গোপনঞ্চ প্রযত্নেন না ভক্তায় প্রয়াসতি। হে পার্বতী, আমি যে তোমার নিকটে এতক্ষণ গুরু গীতার কথা আলোচনা করলাম, এই গুরু গীতাটা অত্যন্ত গোপনীয়। এই রহস্যগুলা তুমি যাকে তাকে বলিও না, অতি যত্নের সহিত গোপন রাখিও, তবেই সর্বদা তুমিও আমার মতো আত্মজ্ঞান লাভ করতে পারবে। ইতি বিশ্বস্বার্থন্ত উক্ত শ্রী শ্রী গুরু গীতা সম্পূর্ণম। এইভাবে মহাদেব গুরু গীতার তত্ত্ব কথা আলোচনা করে গিয়েছিলেন পার্বতীর নিকটে। এই জগতে তিনটি বস্তু আছে যা মানুষের সর্বপ্রকার সুখদান করতে পারে। কি কি? এক হলো কল্পবৃক্ষ, এক হলো পরশমণি, আর এক হলেন শ্রী গুরুদেব। তিনটির মধ্যে বললেন, তন্মধ্যে সুরুদ্র স্বর্গ সম্পদাম। সুরুদ্র মানে বৃক্ষ, কল্পবৃক্ষ। কল্পবৃক্ষ বড় জোর আপনাকে স্বর্গের সম্পদ দান করতে পারবে, তার থেকে বেশি দিতে পারবে না। পরশমণি লোকসৌকম, আর পরশমণি আপনাকে লৌকিক সুখ দিতে পারবে, তার থেকে স্বর্গের সুখ দিতে পারবে, তার থেকে বেশি দিতে পারবে না। কিন্তু প্রয়শ্চতি গুরুর প্রীতি যোগী বৈকুণ্ঠ দুর্লভম। শ্রী গুরুদেব প্রসন্ন হলে যোগীগণ, মুনিগণ, ঋষিগণেরও দুর্লভ সেই ভগবানের নিত্যধাম গোলক বৃন্দাবনে আপনাকে পাঠাইয়া দিতে পারবেন। এতটাই শক্তি শ্রী গুরুদেবের মধ্যে থাকে। তাই গুরু গীতার কথা আমরা আলোচনা করলাম। আজকের মতো ভগবতীয় কথা আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি।